ফটোফসফোরাইলেশন। বোর্ডে যেটা দেখতে পাচ্ছ যে শব্দটা লিখেছি ফটোফসফোরাইলেশন। উদ্ভিদে ঘটে এমন গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া। ফটোফসফোরাইলেশন এই শব্দটাকে যদি বিশ্লেষণ করি দুইটা শব্দ পাই, একটা হলো ফটো আর এটা হলো ফসফোরাইলেশন। ফটো মানে আমরা সবাই জানি, ফটো মানে হলো আলো, আর ফসফোরাইলেশন মানে হইল ফসফেট তৈরির প্রক্রিয়া। আর এই ফসফেট তৈরির প্রক্রিয়া বলতে যে ফসফেটটি ইন্ডিকেট করেছে সেটা হলো এডিনোসিন ট্রাইফসফেট, যেটাকে বলা হয় এটিপি। তাহলে আমরা যদি এই দুইটা শব্দকে জোড়া লাগাই, আলোর সাহায্যে এটিপি তৈরির প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বলে। সূর্যের আলোর উপস্থিতিতে এটিপি তৈরিই হলো ফটোফসফোরাইলেশন। তাহলে আমরা সংজ্ঞাটা লিখতে পারি, আলোর সাহায্যে এটিপি তৈরির প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বলে। তাহলে ফটোফসফোরাইলেশনের যদি একটা বিক্রিয়ার সাথে আমি এটা ব্যাখ্যা করতে চাই, তাহলে ঘটনাটা দাঁড়ায় এডিপি মানে এডিনোসিন ডাইফসফেট, এমন একটা যৌগ যার মধ্যে দুইটা ফসফেট থাকে, তাই এটার নাম এডিনোসিন ডাইফসফেট। তার সাথে যদি একটা অজৈব ফসফেট যোগ করি, পিআই মানে হচ্ছে ইনঅর্গানিক ফসফরাস, এটাকে লেখা হয় পিআই দিয়ে, এটার আরেক নাম অজৈব ফসফেট। তাহলে এডিনোসিন ডাইফসফেট মানে যার মধ্যে দুইটা ফসফেট আছে, তার সাথে যদি আরো একটা ফসফেট অ্যাড করি, মানে একটা অজৈব ফসফেট অ্যাড করি, তাহলে হবে এডিনোসিন ট্রাইফসফেট, মানে তিনটা ফসফেট হবে। এবং এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা মানে এদেরকে জোড়া লাগানোর জন্য এখানে আলো আবশ্যক, আলো দরকার। এবং এই বিক্রিয়াটা হয় ক্লোরোপ্লাস্টের ভেতরে। ক্লোরোপ্লাস্টের যে থাইলাকয়েডের যে মেমব্রেন, সেই জায়গায় এই বিক্রিয়াটা হতে হয়, অর্থাৎ এদেরকে জোড়া দিতে হয়। জোড়া দিলে তৈরি হয় এটিপি। এই এটিপি আলোর সাহায্যে তৈরির ব্যাপারটাই হলো ফটোফসফোরাইলেশন। যখন সূর্যের আলো উদ্ভিদের পাতায় পড়ে, উদ্ভিদের সেই কোষের ভেতরে থাকা ক্লোরোপ্লাস্টের যে থাইলাকয়েডের যে মেমব্রেন, সেখানেই এই ফটোফসফোরাইলেশনটা ঘটে। এর ফলে যে এটিপি তৈরি হয়, এটাই কিন্তু জৈব মুদ্রা, এবং এটা দিয়ে কিন্তু উদ্ভিদ বিভিন্ন কাজ করে থাকে।